ওয়েলকাম স্টুডেন্টস টু কোড কেড একাডেমি। আজকে আমাদের টপিক হলো প্রবাবিলিটি। এই টপিকটাই আমাদের এই কোর্সের লাস্ট টপিক হতে চলেছে। এই টপিক থেকে অনেক কোয়েশ্চেনই পরীক্ষায় এসে থাকে। এই টপিকটাকে যতটা সম্ভব বেসিক দিয়ে বুঝে নেওয়া ভালো। বেশি ডিপে গিয়ে টপিকটাকে পড়ার কোনো দরকার নেই, কারণ এত ডিপ থেকে এখানে কোশ্চেন আসে না, কারণ এটা বোর্ড এক্সাম না, জাস্ট একটা এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে, এইবারে আমি প্রথমে আসি হোয়াট ইজ প্রবাবিলিটি। প্রবাবিলিটির মানেটা আগে বুঝে নিতে হবে। প্রবাবিলিটি মানে হলো সম্ভবতা। ঠিক আছে, কোনো ঘটনা ঘটার গাণিতিক বা যৌক্তিক সম্ভাবনা। সহজ কথায় বলতে গেলে কোনো কিছু ঘটবে কি ঘটবে না তার সংখ্যায় প্রকাশ করার নিয়মই হলো প্রবাবিলিটি। এর মান সবসময় জিরো থেকে একের মধ্যে থাকে, সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে। এবার যদি শতকরা হিসেবে ধরি তাহলে 0% থেকে 100%-এর মধ্যে থাকে। এই 0%-এর মানে হলো একদমই অসম্ভব, ইম্পসিবল ইভেন্ট, আর 1-এর মানে হলো শিওর ইভেন্ট। ঠিক আছে, মানে এটা ঘটবেই। এবার এর মাঝে যেই এটা থাকে, এর মাঝে যেই নাম্বারগুলো থাকে, এগুলো দিয়ে আমি প্রবাবিলিটিকে প্রেজেন্ট করি। মানে এই ঘটনাটা ঘটার শিওরিটি কতটা, ঠিক আছে, এটা কতটা প্রবাবেল। এইবারে এই প্রবাবিলিটি একটা ফর্মুলা আছে যেটা আমাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার অফ পসিবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল আউটকামস। ঠিক আছে, এবার জিজ্ঞাসা করবি ফর্মুলাটা মানেটা ঠিক কি, মানেটা বুঝিয়ে দেবো একটা উদাহরণ দিয়ে। উদাহরণটা কি? উদাহরণটা হলো একটা টসের। ঠিক আছে, একটা কয়েন আছে, কয়েনের দুটো প্রান্ত আছে, একটা হলো টেলস, একটা হলো হেডস। ঠিক আছে, আমরা জানি দুটো সাইড থাকে একটা কয়েনের। এইবার আমার প্রশ্নটা আমাকে করেছে প্রবাবিলিটি অফ কামিং হেড, এখানে হেড আসার সম্ভাবনা কত। এইবারে আমার ফর্মুলাটার দিকে তাকাও, ফর্মুলাতে কি লেখা আছে, নাম্বার অফ পসিবল আউটকামস। এবার তুমি বলো এই কয়েনে একবার যদি আমি টস করি হেড কতবার আসবে? হেড একবার আসবে, ঠিক, হেড একবারই আসার সম্ভাবনা আছে। আর টোটাল আউটকামস কত? টোটাল আউটকামস কত যেটা আসতে পারে? 2, তাই না, দুটো সাইড 2, তাহলে হচ্ছে একবার হেড আসবে আর টোটাল আউটকামস হচ্ছে আমার 2। তাহলে আমি বলতে পারি 1/2 আমার প্রবাবিলিটি, বা যদি পার্সেন্টেজে বলা হয় তাহলে প্রবাবিলিটি হচ্ছে 50%। ঠিক আছে, এবার আরেকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা যাব। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং অ্যান ইভেন নাম্বার অন আ ডাইস। ঠিক আছে, আমরা ডাই মানে হলো ছক্কা। ঠিক আছে, এবার ছক্কার মধ্যে আমরা জানি যে 6টা সাইড থাকে। ঠিক আছে, 1 থেকে 6 6টা সাইড থাকে। এবার আমাকে বলেছে জোড় নম্বর আসার প্রবাবিলিটি বা সম্ভাবনা কত। জোড় নম্বর কোনটা? একটা হলো 2, একটা হলো 4, একটা হলো 6, আমরা জানি। তার মানে আমার জোড় সংখ্যা 3বার আসতে পারে। ঠিক আছে, আমার যদি 6বার ছক্কাটা যদি ফেলা হয়, 6বার আউটকাম, 6 রকমের আউটকাম আসতে পারে, তাই না, 1 2 3 4 5 6, 6 রকম আউটকাম আসতে পারে। কিন্তু তার মধ্যে জোড় সংখ্যা মাত্র 3বার আসতে পারে। ঠিক, 2 আসতে পারে, 4 আসতে পারে, বা 6 আসতে পারে। তাহলে এটাকে আমি কি বলবো, এখান থেকে উপর কেটে গেল, তাহলে আমার জোড় সংখ্যা আসার প্রবাবিলিটি হলো 1/2, আর পার্সেন্টেজে লিখলে এটা হয়ে যাবে 50%। আশা করি উদাহরণটা দিয়ে বুঝতে পেরেছো। এইবার আমি আরেকটা কোশ্চেনে আসছি। কোশ্চেন আমাকে কি বলেছে যে ফেয়ার কয়েন ইজ টসড 3 টাইমস। একটা কয়েন আছে, সেটাকে 3বার টস করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 1 হেড। ঠিক আছে, মানে ধরো টস করা হলো 3বার, একবার হেড এলো, একবার টেল এলো, আর একবার হেড এলো। ঠিক আছে, এবার আমাকে প্রশ্নটা করা হয়েছে কত প্রবাবিলিটি, কতটা সম্ভাবনা আছে যে একবারই একমাত্র অ্যাটলিস্ট সর্বনিম্ন একবার হেড আসবে। এটা শুনতে হয়তো অনেকটা কঠিন লাগছে, কিন্তু যখন লজিক্যালি এটাকে অ্যাপ্রোচ করবে অনেক সহজ লাগবে। এবার লজিক্যালি আমি তোমাকে জিনিসটা বোঝাচ্ছি। দেখো, বোর্ডের উপর আমার সবকটা আউটকাম লেখা আছে। কি কি আউটকাম আসতে পারে? একটা হলো হেড হেড হেড, 3বারই হেড এলো, 2বার হেড এলো, একবার টেল এলো, আবার এখানে প্রথমবার হেড এলো, তারপর টেল এলো, তারপর হেড এলো, তারপর আবার কি হলো, তারপর আবার হেড এলো, টেল এলো, টেল এলো, টেল এলো, হেড এলো, টেল টেল টেল। এইবারে এত কটা আউটকামস তুমি পেলে। এখানে কটা আউটকামস আছে? এখানে 8টা আউটকামস আছে। এইবারে আমার কোশ্চেনটা হলো, এর মধ্যে দেখো সববারই কিন্তু একবার করে একটা হেড আছে, কিন্তু এখানে একটা মাত্র জায়গায় একবারও হেড আসেনি। কোনটা বলো তো? ঠিক লাস্টেরটা, টেল টেল টেল। এখানে 3বারই টেল পড়েছে। তাহলে আমি কি এইটা বলতে পারি যে আমার হেড না আসার প্রবাবিলিটি কত? এটা কিন্তু খুবই সহজ। আমার হেড না আসার প্রবাবিলিটি হলো 1/8। কেন না, এটা হলো আমার টোটাল আউটকাম, তাই না, 8 হলো আমার টোটাল আউটকাম, আর এইটা হলো আমার কি পসিবল আউটকাম। এই যে হেড না আসার পসিবল আউটকাম। এইবারে আমরা কি করছি, আমরা এত কটা আউটকামকে আমরা 1 ধরে নিচ্ছি। ঠিক আছে, এত কটা আউটকামকে আমরা 1 হিসাবে ধরে নিচ্ছি, হোল 1। এইবারে আমি অ্যান্সারটা কিভাবে ক্যালকুলেট করব? 1 - 1/8
8, ঠিক আছে, এখানে আমার অ্যান্সার চলে আসবে 7/8। তাহলে অ্যাটলিস্ট ওয়ান্স হেড আসার আমার প্রবাবিলিটি কত? অ্যাটলিস্ট ওয়ান্স হেড আসার আমার প্রবাবিলিটি হচ্ছে 7/8, আর এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। এইবারে এগোনোর আগে আমাকে কটা টাইপস অফ ইভেন্ট নিয়ে জানতে হবে, মানে ইভেন্ট কয় প্রকার, ইভেন্টটার মানেটা কি? ইভেন্ট নিয়ে তো আমি কিছু বললাম না। ইভেন্টটা কি? ইভেন্ট হলো, এইখানে যদি তুমি খেয়াল করো তোমাকে কি জিজ্ঞাসা করেছে, গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড, এইটাই হলো তোমার ইভেন্ট, ঠিক আছে, যেইটা তোমার জিজ্ঞাসা করা হচ্ছে যে কবার হেড আসতে পারে, এইটা হচ্ছে তোমার একটা ইভেন্ট, একটা ঘটনা, এই ঘটনাটা কবার ঘটতে পারে, ঠিক আছে। আর এইখানে দেখো রোলিং অ্যান ইভেন নাম্বার অন আ ডাই, এটা হলো তোমার একটা ইভেন্ট, ঠিক আছে, এটাও হচ্ছে একটা ঘটনা, এই ঘটনাটা কবার ঘটতে পারে, তাহলে এইটাকে বলে ইভেন্ট। এবার ইভেন্টের অনেক কটা টাইপস হয়, ঠিক আছে, এই টাইপস তোমার কিন্তু জেনে রাখা খুব প্রয়োজন। এখানে আমি লিখে দিয়েছি টাইপস অফ ইভেন্টস, ঠিক আছে। কি কি টাইপস? প্রথমেই আসছে হলো শিওর টাইপের। শিওর টাইপ মানে যেই ঘটনাটা ঘটবেই, ঠিক আছে, যেই ঘটনাটা ঘটবেই, এমন একটা জিনিসের নাম বলি যেটা ঘটবেই। ধরো এই যে ছক্কা যেটা আছে, আমাকে যদি ইভেন্টে দেওয়া হয় যে কবার এমন হবে যে ন্যাচারাল নাম্বার আউটকাম আসবে, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার আউটকাম আসবে আর সেই রেজাল্টটা 7-এর কম হবে, ঠিক আছে। এবার আমরা জানি ছক্কাকে যতবারই ইচ্ছা ফেলি না কেন সেটা নম্বর 1 থেকে 6 আসবে, সেটা একদিক থেকে অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, আরেক দিক থেকে 7-এর থেকে কম হবে। তাহলে আমি এটা বলতে পারি এই প্রবাবিলিটি কত? এই প্রবাবিলিটি হচ্ছে 1, তাই না, পুরো হোল প্রবাবিলিটি। এটা অবশ্যই, তাহলে এটাকে বলবো শিওর ইভেন্ট, এটা হবেই আর নিশ্চিত। আর এবার হচ্ছে ইম্পসিবল ইভেন্ট মানে যেটা হবেই না। আমাকে যদি কোশ্চেন করা হয় ছক্কার মধ্যে কবার একটা ছক্কা কবার ফেললে 7 আসবে, বা কবার ফেললে নেগেটিভ নাম্বার আসবে, বা আমাকে জিজ্ঞাসা করা হয় ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে কবার নেগেটিভ নাম্বার আসবে, ঠিক আছে, এই জিনিসগুলো কখনো হবেই না, কখনো আসবেই না। তাহলে এইটাকে কি বলছি? ইম্পসিবল ইভেন্ট, যেটা হবেই না। সেটাকে আমরা কত দ্বারা প্রকাশ করি? সেটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এইবারে আসছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হচ্ছে, ধরি তোমাকে একটা ডেক অফ কার্ডস দেওয়া হলো, ঠিক আছে, ডেক অফ কার্ডসে কটা কার্ডস আছে? 52 কার্ডস আছে, আমরা সবাই জানি। এখানে তোমাকে এখান থেকে কোশ্চেন করা হলো, ইভেন্ট এ তে একটা কোশ্চেন করা হলো গেটিং কুইন অফ হার্ট, ঠিক আছে, গেটিং কুইন অফ হার্টের প্রবাবিলিটি কত, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ইভেন্ট, ফার্স্ট ইভেন্ট এ। তাহলে আমার কাছে কার্ড কটা আছে? আমার কাছে কার্ড আছে 52। এবার কুইন অফ হার্ট কটা আছে? কুইন অফ হার্ট আছে আমার একটা, ঠিক আছে। তাহলে আমার গেটিং কুইন অফ হার্টের প্রবাবিলিটি হচ্ছে 1/52। এইবারে নিচে আরেকটা ইভেন্ট দিয়েছে, বলেছে গেটিং রেড কার্ড ফ্রম 52 কার্ডস। এইবারে 52খানা কার্ডের মধ্যে আমার কাছে রেড কার্ড কটা থাকে? আমার কাছে রেড কার্ড হচ্ছে 26 রেড কার্ডস থাকে, তাই না, 26 রেড কার্ড থাকে। তাহলে এখানে আমার রেড কার্ডে কত প্রবাবিলিটি আছে? 26, 52 কেটে গেল, হয়ে গেল 1/2। তাহলে 1/2 হচ্ছে আমার রেড কার্ডের প্রবাবিলিটি, বা 50% আমার প্রবাবিলিটি। এইখানে এবার একটা জিনিস খেয়াল করো, এই যে ইভেন্ট এ আছে আর ইভেন্ট বি আছে, দুজনেই কিন্তু দুজনকে কোনোভাবে এফেক্ট করছে না, তাই না, দুজনেই কিন্তু দুজনকে কোনোভাবে এফেক্ট করছে না। এই না যে আমি যদি কুইন অফ হার্ট বার করে নিই তারপরে যদি রেড কার্ড বার করি কি হবে, এরকম না, কিন্তু এখানে এই ইভেন্ট আলাদা, এই ইভেন্ট আলাদা, দুজনেই দুজনকে কোনো রকম এফেক্ট করছে না। কিন্তু এর পরের উদাহরণ আমি যাচ্ছি, এখানেও কি বলেছে গেটিং কুইন অফ হার্ট, এটার প্রবাবিলিটি কি? এটার প্রবাবিলিটি হচ্ছে 1/52, আমরা যেরকম দেখলাম। এবার নিচে ইভেন্ট বি তে কি দেখিয়েছে? গেটিং রেড কার্ড উইথাউট রিপ্লেসিং দ্য কার্ড অফ ইভেন্ট এ অ্যাজিউমিং ইটস আ রেড কার্ড। আমি ধরে নিই যে কুইন অফ হার্ট, এটা আমি রেডটা বার করে নিয়েছি, রেড কার্ড ছিল, ধরে নিয়েছি এটা একটা রেড কার্ড ছিল, ঠিক আছে। এবার গেটিং রেড কার্ড উইথাউট, এটা বার করে নিয়ে আমি রেখে দিয়েছি, এটা কিন্তু আর কার্ডের ডেকে নেই। তাহলে এখানে রেড কার্ডের এখন প্রবাবিলিটি কত? রেড কার্ডের প্রবাবিলিটি কত? এবার 52 কার্ড ছিল, তাই না, 52 কার্ডস থেকে এখন একটা কার্ড আমি যদি বার করি, আমাকে যেমন 51 কার্ডস আছে। এইবারে গেটিং রেড কার্ড উইথাউট, তাহলে এখানে কি হবে? এখানে হয়ে যাবে একটা কার্ড কমে যাবে, এখানে হয়ে যাবে 25। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 25 ডিভাইডেড বাই 51, এটাই হয়ে যাবে আমার প্রবাবিলিটি। তাহলে এইটাই হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, 25/51। এবারে আরেকটা ইভেন্টে আসছি, এই ইভেন্টটাকে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট।
এই ইভেন্টের মানে কি, ইভেন্টস উইচ নট অকার টুগেদার, মানে যেই ইভেন্টগুলো একসাথে ঘটে না। যেমন যেমন হচ্ছে আমরা যখন একটা কয়েনকে টস করি তখন কি একই সাথে আমার কাছে হেড আর টেল পড়ে না, একবার হেড পড়ে একবার টেল পড়ে, তাহলে দুটো ইভেন্ট কিন্তু একসাথে আসে না, হেড আর টেল কিন্তু একসাথে আসে না। তাহলে এইটা কি, এইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এক্সক্লুসিভ মানে আলাদা ইভেন্ট। আরেকটা কি হচ্ছে মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্ট, এখানে কি ইভেন্ট যেটা একসাথে অকার করছে। যদি তোমায় বলা হয় একটা ছক্কার মধ্যে ইভেন নাম্বার কবার আউটকাম হবে প্লাস সেটা 3-এর থেকে বড় হবে, ঠিক আছে, সেটা গ্রেটার দেন 3 হবে, এটা একটা ইভেন্ট, এইটা একটা ইভেন্ট, আবার এইটা একটা ইভেন্ট, ঠিক আছে। তাহলে এই দুটো ইভেন্টই কিন্তু একসাথে অকার করতে পারে, এইটাকেই আমরা তখন বলবো মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্ট, ঠিক আছে, যেটা একই সাথে ঘটতে পারে। এই ইভেন্টটা একসাথে হতে পারে, তারপর এই ইভেন্টটা একসাথেই হতে পারে, তাহলে এটাকে বলবে মিউচুয়ালি ইনক্লুসিভ ইভেন্ট। বুঝতে পেরেছো? সো এখানে আমার কোশ্চেনে দিয়েছে ফ্রম আ স্ট্যান্ডার্ড ডেক অফ 52 কার্ডস 2 কার্ডস আর ড্রন উইথাউট রিপ্লেসমেন্ট। ড্রন উইথাউট রিপ্লেসমেন্ট দিয়েছে মানে হচ্ছে তোমার ডেক অফ কার্ডস থেকে যখন দুটো কার্ড তুলে নেওয়া হবে তারপরে কিন্তু সেগুলোকে আর ফেরত রাখা হবে না, মানে একটা কার্ড তুললে কিন্তু কার্ডের ডেক থেকে একটা কার্ড কমে যাবে, এবার তার উপরে তোমাকে ক্যালকুলেশনটা পারফর্ম করতে হবে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ আর কিংস, এইটা হয়ে যাচ্ছে আমাদের ইভেন্ট, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের ইভেন্ট। এইবারে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, প্রথম আমাকে ক্যালকুলেট করতে হবে ফার্স্ট কার্ডটাকে উইথড্র করার পর কি হয়, ঠিক আছে। প্রথমে কথা হলো আমার কাছে 52 টোটাল আউটকামস আছে, আর পসিবল আউটকামস মানে কটা কিং আসতে পারে, 52 কার্ডসে কটা কিং আছে, 52 কার্ডসে আমার কাছে 4 কিংস থাকে, ঠিক আছে, 4টে কিংস থাকে, তাহলে 4/52 হচ্ছে আমার ফার্স্ট কার্ডের প্রবাবিলিটি। এরপর আসছি সেকেন্ড কার্ডে। এবার সেকেন্ড কার্ডে যদি খেয়াল করো 52 এর মধ্যে থেকে একটা কার্ড তুলে নেওয়া হয়েছে, তাহলে কত রইল 51 কার্ড। এবার 51 কার্ডের মধ্যে উপরে এখন তাহলে কটা কিং থাকবে, 51-এর মধ্যে 3টে কিং থাকবে, রাইট। তাহলে আমার কাছে ফার্স্ট কার্ডের প্রবাবিলিটি হচ্ছে এইটা, আর সেকেন্ড কার্ডের প্রবাবিলিটি হচ্ছে এইটা। তাহলে এবার কথা হলো, তাহলে এদের দুজনের প্রবাবিলিটি আমি কি করে বলবো যে বোথ আর কিংস হবে, শুধু এদের দুজনকে মাল্টিপ্লাই করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাই করা যাক, 4/52 ইন্টু 3/51, ঠিক আছে, করলে কত হয় 12/2652, আর এখানটা হচ্ছে 1/221, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এইবারে আমাদের কোশ্চেন করেছে আ কমিটি অফ 3 is to be chosen randomly from 5 men and 4 women, find the probability that all 3 are women। এইটা হচ্ছে আমাদের ইভেন্ট, ঠিক আছে। এইবারে ব্যাপারটা হলো আমাকে প্রথমে এখান থেকে ক্যালকুলেট করতে হবে যে মেন আর উমেন নিয়ে আমি কম্বিনেশনটা কী হবে, একটা কমিটি গঠন করা 3 জনের। আগের টপিকেই আমি পারমিউটেশন আর কম্বিনেশন কভার করেছি, ওখানে ভালোভাবে আমি কনসেপ্টটা বুঝিয়েছি কি। তো সেই অনুযায়ী আমাকে প্রথমে এখানে বার করতে হবে যে 5 মেন আর 4 উমেনে আমার 3 জনের কমিটির কম্বিনেশনটা কি, ঠিক আছে। তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করব, সি এখানে হচ্ছে 3 জন, আর 5+4 হচ্ছে 9, 5+4 হচ্ছে ইকুয়াল টু 9, তাহলে উপরে হচ্ছে 9। এইবার আমি তোমার শর্ট ট্রিক আগের বারে শিখিয়েছিলাম, 9 ইন্টু 8 ইন্টু 7, আর নিচে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। এবারে উপরে 9 হয়ে গেল 504, ঠিক আছে, আর নিচে হয়ে গেল 6। এবার 6 দিয়ে 504কে কাটলে কত হবে 84। এটা হচ্ছে টোটাল কম্বিনেশনস। এরপরে আমি কি ক্যালকুলেট করব, এইবার আমি ক্যালকুলেট করব পুরো উমেনদের নিয়ে কমিটি গঠন করলে কটা কম্বিনেশন হতে পারে। আমি এখানে শুধু উমেনটা ক্যালকুলেট করতে হবে আমার। এবার এখানে মহিলা কজন আছে,
মহিলা আছে 4 জন, ঠিক আছে। কম্বিনেশন সিট কটা আছে, 3 জনের কমিটি আছে। 4C3 এটা হচ্ছে আমার তাহলে এবার করে দেখি 4 × 3 × 2 আর নিচে হচ্ছে 3 × 2 × 1। তাহলে এখানে আমার বেরোচ্ছে 4। এইবারে কথা হলো, তোমাকে এখানে এই জিনিসটা খেয়াল করতে হবে যে কজন উমেন, মানে টোটাল সবাই উমেন মিলে এই কম্বিনেশনটা তৈরি করতে পারবে। 4 জন কম্বিনেশন হবে, 4টে কম্বিনেশন হবে, আর সবাইকে মিলিয়ে 84 কম্বিনেশন হবে, ঠিক আছে। এইবার কথা হলো অ্যান্সারটা আমি কীভাবে ক্যালকুলেট করব। 4টে কম্বিনেশন হবে, মানে 84 কম্বিনেশনের মধ্যে সবাই লেডিস হবে, এরকম 4টে কম্বিনেশন আছে। এটা বুঝতে পারলে তো? এইটার মানেটা কি, যে কটা কম্বিনেশনে শুধু লেডিস থাকবে, 4টে কম্বিনেশনে শুধু লেডিস থাকবে, আর 84 কম্বিনেশনে সবাই থাকবে। তাহলে আমি এটাই লিখতে পারি, 84 কম্বিনেশনের মধ্যে 4টে কম্বিনেশন লেডিস থাকবে। তাহলে আমার এটা কি হবে, তাহলে এখানে হবে 1 আর নিচে হবে 21। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? এইবারে কোশ্চেন দিয়েছে, আ ডাই ইজ রোল্ড, ফাইন্ড প্রবাবিলিটি অফ গেটিং আ 2 অর 5। এই যে এখানে ওয়ার্ডটা আছে অর, এইটা থাকলেই কিন্তু সতর্ক হতে হবে। এটা থাকলেই হতে পারে মিউচুয়াল ইনক্লুসিভ ইভেন্ট বা হতে পারে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। এবার আশা করি এটা নিয়ে আমি আগে বলেছি মিউচুয়াল ইনক্লুসিভ কোনটা আর মিউচুয়াল এক্সক্লুসিভ কোনটা। এবার এইখানে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 অর 5। এইবার আমার কোশ্চেন হলো যে যখন ডাইস ফেলা হয় 2 আর 5 কি কখনো একসাথে আসে? না, আসে না। একবার 2 আসবে আর পরের বার যখন হবে তখন হয়তো 5 আসবে, এরকম হতে পারে। তাহলে দুবার আলাদা, এই দুটো ইভেন্টই দুবার আলাদা করে ঘটে। তাহলে এটা একটা ইভেন্ট আর এইটা একটা ইভেন্ট, ঠিক আছে। এইটুকুনি বোঝা গেল। তাহলে এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ, রাইট। এইবারে আমি এটাকে ক্যালকুলেট করি। প্রথমে আমাকে এইটার 2 আসার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। 2 আসার প্রবাবিলিটি P2। এইটা হচ্ছে ইভেন্ট কিন্তু, ঠিক আছে। এটা 2 মানে সংখ্যা 2 না, এটা ইভেন্ট। ইকুয়াল টু বাই 6 আর এই যে প্রবাবিলিটিতে এই দুটো বেরিয়ে গেল, যখন মিউচুয়াল এক্সক্লুসিভ হবে তখন কিন্তু সবসময় এই দুটোকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 1/6 প্লাস 1/6, ঠিক আছে। এখানে 2/6 হবে, আর এখানে কেটে দিলে কত হবে, 1/3। এটাই হয়ে যাবে আমাদের প্রবাবিলিটি, ঠিক আছে। বুঝতে পেরেছো? 1/3। এবার আরেকটা কোশ্চেন বলেছে, ফ্রম আ ডেক অফ 52 কার্ডস ওয়ান কার্ড ইজ ড্রন, ফাইন্ড প্রবাবিলিটি ইট ইজ আ কিং অর হার্ট। ঠিক আছে, একটা কার্ডকে তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে। ফাইন্ড প্রবাবিলিটি এটা কিং হবে না হার্ট হবে। এইটা কি, এটাকে এখানে কিং আর হার্ট কি একসাথে আসতে পারে? ফাইন্ড প্রবাবিলিটি ইট ইজ আ কিং অর হার্ট। প্রথমে ক্যালকুলেট করবো কিং কবার আসবে, ঠিক আছে। এইটা আমার হচ্ছে ইভেন্ট, কিং হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। কিং কটা থাকে, কিং থাকে 4টে, 4/52, ঠিক আছে। আর পি হার্ট থাকে 13টা, 13/52, রাইট। আর পি কিং আর হার্ট একসাথে কটা থাকে? একসাথে একটা ডেকে থাকে 1/52। কিন্তু এটা ইনক্লুসিভ কেন? কেননা এখানে বলেছে কিং হবে নয়তো হার্ট হবে, ঠিক আছে। তাহলে তোমার কি করতে হবে, কিং আর হার্টকে যোগ করতে হবে, যোগ করে কিং প্লাস হার্ট যতবার বেরোবে সেটাকে মাইনাস করতে হবে। তার মানে এটা ঠিক হবে এরকম, 4/52 প্লাস 13/52 মাইনাস 1/52, ঠিক আছে। এটা করলে কত, এটা তোমরা ক্যালকুলেট করবে। এটা হবে
বাই 52, ঠিক আছে। এবার এটাকে যদি কাটাকুটি করি হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 13, ঠিক আছে। এইটা হয়ে যাবে 13, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে।